নিরামিষভোজীদের জন্য আজকে দারুণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। সবসময় তো মাছ মাংস ডিম খান, মাঝের মধ্যে যদি নিরামিষ খাওয়া হয় তাহলে কেমন হয়। কুমড়োর ডাঁটা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তো এভাবে কি একদিনও খেয়েছেন? আজকে আমি দারুণভাবে আপনাদেরকে কুমড়োর ডাঁটা রান্না করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন এখানে কুমড়োর ডাঁটা এনেছে বাজার থেকে, তো এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর ছোট ছোট পাতাগুলিকেও একসাথে নিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি মটরের ডাল। মটর ডাল দিয়ে আজকে আমি আপনাদেরকে কুমড়োটার রেসিপিটা তৈরি করে দেখাবো। এই রান্নাটার মধ্যে এমন কিছু মশলা আমি অ্যাড করব যা এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো দেখুন চলে গেলাম আমি গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। যখনই এর মধ্যে থেকে দারুণ একটা ফ্লেভার চলে আসবে তখনই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু সিদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। সেই আলুটা আমি দিয়ে দিলাম। এখন আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হালকা করে একটু লবণও দিয়ে দিলাম। পরে আবারও লবণ দেব। সে আলুটি ভাজার জন্য একটু লবণ অ্যাড করেছি। আলুগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। আমি একসাথে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। একটু ঝাল ঝাল হতে শীতকালে খেতে ভালোই লাগে, সেজন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। দেখুন মশলার সাথে আলুগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন দুটো টমেটো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো ডাঁটাগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে এপিস ওপিস করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলে তাহলে কুমড়ো ডাঁটার সাথে সবগুলো মশলাই মিশে যাবে। তো দেখুন তারপর এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে লবণ। এখানে আগে থেকে একটু লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ অ্যাড করে দিলাম। এখন লবণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মিস করে যাবেন। এখানে আরও বাকি মশলা কিন্তু আমি অ্যাড করব। তো এখানে দেখুন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিট পর্যন্ত। আমি এখানে 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা তুলে আরও একবার দেখুন আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। অনেকটা সবজি মিশে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেই জন্য চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে আরও দুর্দান্ত লাগবে। এখন দিয়ে দেব এই যে ডালগুলোকে একটু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, তো এই ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এমনভাবে ডালগুলোকে সিদ্ধ করবেন যাতে ভেঙে না যায়। একদমই কিন্তু আমি পারফেক্টভাবে সিদ্ধ করেছি, কিন্তু একটাও ডাল কিন্তু ভাঙবে না, আস্তে আস্তে থাকবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সবগুলো ডাল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাকে জল অ্যাড করে দিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে জল। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম 5 মিনিট পর্যন্ত। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেছে আর ভীষণই মজা হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি দারুণ একটা মশলা। এই মশলাটা কী কী দিয়েছি আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি গোলমরিচ, লং, এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এসবগুলি দিয়ে একটা দারুণ করে ভেজে মশলাটা তৈরি করে নিয়েছি। আর এই মশলাটা ভীষণই টেস্টি আর সুস্বাদু হয়, যে কোনো নিরামিষ সবজির মধ্যে দিলে তো অসাধারণ লাগে। আপনারা কিন্তু এই মশলাটা অবশ্যই বানিয়ে বাড়িতে একটু কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। অবশেষে কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা দিলে তো ফ্লেভার আরও দারুণ আসে, যেহেতু নিরামিষ। আর নিরামিষ দিনে এই রান্নাটা যদি করেন সকলে কিন্তু চেটে পুটে খাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই রান্নাটা ভীষণই টেস্টি হয়েছে। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন
রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নেব। তো দেখুন তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে। আর এই রেসিপিটা কারা কারা রান্না করেছেন সেইটাও কিন্তু কমেন্ট করে বলবেন। আর যারা খাননি তারাই ঝটফট তৈরি করে নিন। শনি মঙ্গলবার, কিংবা শনিবার, কেউ কিংবা বৃহস্পতিবার, কেউ কিংবা শুক্রবার, কেউ না কেউ অবশ্যই নিরামিষ দিনে নিরামিষ অবশ্যই কী রান্না করবো বুঝতে পারছেন না, তো ঝটফট এই রেসিপিটা করে নিতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।